হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছো। দুর্গাপুজো তো শেষ, এবার মা লক্ষ্মী পুজোর প্রস্তুতি পর্ব। এটা আমার মায়ের বিয়ের সময়ের দেওয়া জলচৌকি। কম করে 30 বছর হয়ে গেল। আর আমার মা তার নিজের সংসারে এবারে প্রথম কোজাগরী লক্ষ্মী স্থাপন করবে। তাই মাকে বললাম যে তোমার জলচৌকিটা আমাকে দাও, আমি লুকটা চেঞ্জ করে দেবো। তাই আমার বাপিকে বলেছিলাম আমাকে কালার এনে দিও। ব্যাস, যেই বলা সেই কাজ। আমি কালার পেলে ভীষণ হ্যাপি হয়ে যাই। তাই ফার্স্ট কোটিং করা শুরু করলাম। এরপর কালারটা ভালো করে ড্রাই করে নিতে হবে, দেন আমি এর ওপরে আলপনা ক্রিয়েট করব। আর যেহেতু আমার মা প্রথম পুজো করবে, তাই সবকিছু যাতে পারফেক্ট হয়, তাই সামান্য একটু চেষ্টা করলাম। জল চৌকিতে আমার কোটিং করা রেডি। এখন থাক ড্রাই হোক, বাকিটা এসে পরে করব। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6টা। আর এখন আমরা যাব পুজোর কেনাকাটা করতে। আজ বাদে যে কাল পুজো। আর জানো তো, ব্রাহ্মণকে ফর্দ দিয়ে যেতে বলা হয়েছিল, বাট ব্রাহ্মণ নাকি ভুলে গেছে। তাই আমি গুগলের সাহায্য নিয়ে সমস্ত ফর্দ রেডি করি, আর কিছুটা মা হেল্প করেছিল। আমরা এসেছি প্রথমে চুঁচুড়ার ঘড়ির মোড়ে। এখানে কয়েকজনকে দেখেছিলাম প্রতিমা বসানোর জন্য বেশ সুন্দর সুন্দর আসন বা ঠাকুরের বিভিন্ন রকম ড্রেস রাখি। আর যেহেতু মা তার নিজের ঠাকুরের জন্য কিনবে, তাই আমিও আমার ঠাকুরের জন্য কটা আসন নিলাম। খুব কম দাম, মাত্র 10 টাকা নিয়েছিল, আর বড়গুলো 30 টাকা করে। এরপর যাই মায়ের সাথে ঠাকুরের জন্য বেনারসি শাড়ি কিনতে, সাথে জুয়েলারি, চুল সমস্ত কিছুই নিয়েছিলাম। আমরা যে দোকানে গেছিলাম সেখানে ঠাকুরের জন্য ছিল জামদানি শাড়ি, বেনারসি লেহেঙ্গা। আমাদের দুটোই বেশ পছন্দ হয়েছে। আর তোমরা নিজেরাই দেখো এক একটা বেনারসি লেহেঙ্গা কতটা সুন্দর। তারপর নেওয়া হয় কিছু জুয়েলারি, যেগুলো ঠাকুরকে পরালে খুব সুন্দর লাগবে। এরপর যার জন্য আসা আজকের শপিং এ, মানে মায়ের প্রতিমা। আমার ও আমার মায়ের প্রথম থেকে শখ যে বাড়িতে যখন প্রথম লক্ষ্মী পুজো করবে, তখন মাটির প্রতিমাতে নয়, পেতলের প্রতিমাতে পুজো হবে, যেটা কোনোদিন জলে দিতে হবে না। মানে তোমার বাড়িতে মা চিরস্থায়ী ভাবে থাকবে। তাই মিডিয়াম সাইজের একটা মূর্তি নেওয়া হয়। বেশ সুন্দর ছিল প্রত্যেকটা মূর্তি। আমরা যে দোকানে গেছিলাম সেটি চুঁচুড়ার খড়ুয়া বাজারে। আর এই দোকানে ড্রেসের কালেকশন অনেক ছিল, যেগুলো বৃন্দাবন থেকে নিয়ে আসা। তাই আমি আমার রাধাকৃষ্ণের জন্য এই সুন্দর ড্রেসটি পছন্দ করে নিই। এরপর আমার মা তার নিজের জন্য প্রত্যেক বছর পুজোতে কিছু না কিছু কেনে। তাই ঢাকা দেওয়া একটা ধুনুচি নেয়, যেটা ছিল বেশ সুন্দর আর সাইজটাও ছিল ঠিকঠাক। এখানে এই কপুরদানিটা আমার বেশ ইউনিক লেগেছে, ঢাকা দেওয়া। আর ডিজাইনটা জাস্ট ওয়াও। পরে নিয়ে যাব, কারণ আমাকেও আমার সংসারের জন্য কিছু কিনতে হবে। এরপর যাই পুজোর ফর্দ অনুযায়ী দশকর্মা ফুল ও ফলের কেনাকাটা করতে রবীন্দ্রনগর বাজারে। পুজোর টাইম, তাই রমরমিয়ে ভিড় সমস্ত রাস্তাঘাট। ভ্যান বোঝাই করে প্রতিমা আনা হয়েছে, লোকজন যে যার মতো নিজের কেনাকাটায় ব্যস্ত। আমরা এখানে এসে প্রথমেই লাইট কিনি। মা তার ঠাকুর মন্দিরে সাজাবে, আর দিওয়ালিতেও কাজে লেগে যাবে। লাইটগুলো এত কালারফুল যে এমনিতেই মন ভরে যাবে। এরপর যাই একটা জুয়েলারি শপে, যেখানে ছিল রূপোর বিভিন্ন রকম কালেকশন, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং। মা আমাকে পুজোতে কিছু গিফট করতে চেয়েছিল, তখন আমাদের এখানে দুর্গাপুজোর সময় প্রত্যেকটা জুয়েলারি শপ বন্ধ থাকে।
এই ব্রেসলেট পলাগুলো এখন এতটাই ট্রেন্ডিং আর ইউনিক। কয়েকটা ডিজাইন দেখার পর এই ডিজাইনটা আমার মায়ের বেশি পছন্দ হয়, সাথে আমারও। আর এই পলাটা ছিল বেশ ব্রাইডাল, তাই এই পলাটাই আমরা নিয়ে নিলাম। লক্ষ্মী পুজো করতে গেলে যেটা মেন লাগে সেটি হলো ধানের শীষ। এরপর যায় পুজোর দশকর্মার বাজার করতে, যেখানে ফর্দ মিলিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে নেওয়া হচ্ছে। মা লক্ষ্মীর প্রতিমাগুলো দেখো, এক একটা কতটা সুন্দর। তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হয় কমেন্টে জানিও। জানো তো, যখন আমি ছোট ছিলাম তখন থেকেই বাড়িতে দেখতাম কিভাবে লক্ষ্মী পুজো হতো। প্রত্যেক বছর মায়ের পাশে বসে পুজোর জোগাড় দেখতাম, কিভাবে মা করছে। এখন আমি নিজের সংসারে সমস্ত কিছু সুন্দর করে করে তোলার চেষ্টা করি। এখন চলে এসেছি ফলের মার্কেটে, ফলের কেনাকাটা করতে। তো এখন যাব ঠাকুরের জন্য কিছু ভারী গয়না বাকি ছিল কেনাকাটা করা, সেগুলোই নেব। এরপর বাড়ি ফিরে এসে জল চৌকিতে আলপনা ক্রিয়েট করি। দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে। আমি কিন্তু নর্মাল করেছি, রাত হয়ে যাচ্ছিল তাই আর ভিডিও নেওয়া হয়নি। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন প্রেস করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার খুব তাড়াতাড়ি আসবো নেক্সট ব্লগ নিয়ে।